দেখো, এই প্রশ্নটা কিন্তু 15/9/2024 পিএসসি মিসলেনিয়াস এক্সামতে এসেছে। দেখো, এই কোশ্চেনটায় কি বলা আছে, চুজ দ্য কারেক্ট ওয়ান, ডিভিশন অ্যালগোরিদম মানে কি, এই যে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনের মধ্যে থেকে ডিভিশন অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে আমার কোন অপশনটা যুক্তিযুক্ত সেটাকে আমাদের দেখতে হবে। দেখো, কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে, মিস্টেকটা কোথায় আছে, দেখো মিস্টেকটা আছে, দেখো প্রত্যেকে দেখো 2.11 দেওয়া আছে, 2.10 দেওয়া আছে, 2.12, 2.9 দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পয়েন্ট না, এটা গুণ হিসাবে আছে। সেটা গুণটা কীভাবে লেখা যায়, 2.11 এইটা হবে না, অ্যাকচুয়ালি হবে কোনটা হবে, 2 × 11 হবে। তাহলে এটা 2 × 11 বলতে তুমি এই যে 11 এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, অ্যাকচুয়ালি এটা এইভাবে লেখা যায়। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে তাই, তুমি দেখো 2 × 11 কত, 22 + 2 24, 2 × 10 মানে 20 + 4 24, 2 × 12 মানে 24, 2 × 9 18 + 6 মানে 24। তাহলে কি এখানে যদি গুণ হিসাবে থাকে বা ইনটু হিসাবে তুমি বলতে পারো, তাহলে কি এটা কিন্তু পুরোটা সবকটা কিন্তু সঠিক। এবার তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে তো সবকটাই সঠিক, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কি করে বুঝবো? তোমাদের এখানে মেইনলি যে কনসেপ্টটা বুঝতে হবে, ডিভিশন অ্যালগোরিদম, এই ব্যাপারটা কি, ডিভিশন অ্যালগোরিদমটা ঠিক করে তোমার যদি নলেজ না থাকে তুমি কিন্তু এই কোশ্চেনটা করতে পারবে না। এবার প্রথমত তুমি বুঝে গেলে এটা কি, তোমরা হয়তো অনেকে না বুঝে এটাকে গুণ ধরে বিষয়টাকে করার চেষ্টা করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পয়েন্ট, এটা কিন্তু ইনটু, এটা কি পয়েন্ট, এটা দশমিক, এটা কি গুণ, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সঠিক হবে। বুঝতে পারলে? তাহলে এবার আমরা করার চেষ্টা করি অঙ্কটা। এবার অঙ্কটা করার আগে আমাদের কি জানতে হবে, কি, ডিভিশন অ্যালগোরিদম, এই নিয়মটা আমাদের জানতে হবে। এই নিয়মে কি বলা আছে, আমি যদি এ কে বি দিয়ে ভাগ করি, আমার যদি রেজাল্ট কি হয়, আর যদি আমাদের রিমাইন্ডার আমার যদি আর থেকে যায়, তাহলে আমি কি লিখতে পারবো, A = B × Q + R। দেখো এখানেও এই যে যেটা আমি গুণ লিখিনি, এখানে অ্যাকচুয়ালি এটা আমি পয়েন্ট মানে এখানে মিডিলে পয়েন্ট দিয়েও লিখতে পারি, ইনটু যেটা বলছি। আর আর এর ভ্যালুটা কি হবে, বি এর থেকে ছোট হবে এবং জিরোর সমান বা জিরোর থেকে বড় হবে। তাহলে বুঝতে পারলে এখানে কি, তাহলে এটা আমাদের, আমরা সবাই জানি এটা প্রতিটা নাম কি, তাহলে এটা কি ভাজ্য, এটা কি ভাজক, এটা কি ভাগফল, এটা ভাগশেষ। তাহলে জানো, তাহলে এবার আমাদের মেন আমরা অঙ্কটাতে আসি। দেখো প্রথম পয়েন্টটা, দেখো প্রথম পয়েন্টে কি বলা আছে, আমি এটাকে লিখে নিই। 24 কত লেখা আছে, 2 × 11 + 2। দ্বিতীয় পয়েন্টে কি লেখা আছে, 2 মানে এখানে 2 × 10 + 4, আর 24 লেখা আছে 2 × 12 + 0, 24 2 × 9 + 6। অপশানগুলো এইগুলো দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, ডিভিশন অ্যালগোরিদমটা ভেরিফাই করতে হবে। দেখো তোমরা প্রত্যেকে এখানে দেখো, প্রত্যেকের মধ্যে 2 কমন আছে না, যেহেতু 2 কমন আছে তাই আমরা কি বুঝে নেব, যে এই 24কে আমি 2 দিয়েই ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে কি, এক্ষেত্রে ভাগফল কত আসছে, এক্ষেত্রে 11, এক্ষেত্রে 10, এক্ষেত্রে 12, এক্ষেত্রে 9, আর ভাগ শেষ কোনটা আসছে 2, এখানে 2 4 0 6 এভাবে আসছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি তুলনা করি, প্রথম অপশানটায় যে প্রথম অপশানটার ক্ষেত্রে আমি কি তুলনা করব, দেখো তাহলে আমরা কার সঙ্গে তুলনা করব, আমরা কোন, A = BQ + R, যেখানে আর এর মানটা কি 0 <= কত, আর <B। এইটা এইটা আমাদের মনে রাখতে হবে, এইটাই কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে খুব ভাইটাল। ভাইটালটা কি, ভাগশেষ কি সবসময় কিসের থেকে, ভাজকের থেকে ছোট হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ভাগশেষ কোনটা, 2, ভাজক কোনটা, 2, যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছি দুইটাই ভাজক, তাহলে কি 2 এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে কি এটা কি এটা হলো 2
2-এর থেকে ছোট হবে, তাহলে হবে না। তাহলে এ 2-এর থেকে কি ছোট হবে, হবে না। তাহলে এটা কি, এটা ভুল। পরের অপশানটা কিন্তু দেখো, 4, 4 হচ্ছে কি ভাগশেষ, আর 2টা কি ভাজক। তাহলে আমাদের হওয়ার কথা কি, ভাগশেষ কত 4, ভাজকের থেকে ছোট হওয়ার কথা। তাহলে এটা কি সঠিক হলো, সঠিক হলো না, তাহলে এটা ভুল। আবার একইভাবে পরের অপশানটা দেখো, ভাগফল ভাগশেষ কি কার থেকে ছোট হবে, ভাজকের থেকে ছোট, তাহলে এটা সঠিক। তারপরটা কি দেখো এখানে, এটা কি ভাগশেষ 6, তাহলে কার থেকে ছোট হবে, ভাজকের থেকে ছোট হবে, 2-এর থেকে ছোট হবে, তাহলে এটা সঠিক হলো, সঠিক না। তাহলে এখানে কিন্তু কোনো অপশানই সঠিক হলো না, শুধুমাত্র এইটা সঠিক। তাহলে কি 0<2, তাহলে ডিভিশন অ্যালগরিদম হিসাবে এইটাই একমাত্র সঠিক। অর্থাৎ এখানে কি আসছে, তুমি যদি 24কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত রেজাল্ট আসবে, 12 রেজাল্ট আসবে। ভাগশেষ কত থাকবে, 0। তাহলে কি 0টা কি কার থেকে ছোট হবে, এই যে যে ভাজক তার থেকে কিন্তু ছোট হবে। এই যে ভাগশেষ যেটা এর থেকে, এই ভাগশেষ কিন্তু কখনোই এই যে ভাজক এর থেকে বড় হবে না। এখানে কিন্তু সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছে। এখানে সঠিক অ্যান্সার কত হবে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।